নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে 7 নম্বর সেটটির সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের দাগের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের 1 বলেছে আজ থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছিল প্রায় কত বছর আগে? এটা হবে অপশন সি, 460 কোটি। এরপর একের 2 বলেছে নিফেসিমা বলা হয় যে স্তরকে, তা হলো, এটা হবে অপশন বি, অন্তঃগুরুমণ্ডল। একের 3 সমস্ত মাধ্যম দিয়েই প্রবাহিত হতে পারে যে ভূমিকম্প তরঙ্গ, তা হলো, এটা হবে অপশন এ, পি তরঙ্গ। একের 4 ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে অবস্থিত, এটা হবে অপশন সি, মোহরভিষিক বিযুক্তি রেখা। একের 5 মহাদেশীয় ভূত্বক যে উপাদান দ্বারা গঠিত, সেটি হলো, এটা হবে অপশন বি, সিলিকা ও অ্যালুমিনিয়াম। একের 6 শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরের স্তর হলো, এটা হবে অপশন সি, অ্যাসথেনোস্ফিয়ার। এরপর 2 এ বলেছে শূন্যস্থান পূরণ করো। 1 বলেছে বজ্রপাতের দেশ বলা হয় ড্যাশকে, উত্তর হবে ভুটানকে। 2 বলেছে সার্কের সদর দপ্তর অবস্থিত ড্যাশতে, উত্তর হবে কাঠমান্ডু। এরপর 2 বলেছে নির্দেশ মতো উত্তর দাও। 1 বলেছে জাফনা হলো পাকিস্তানের একটি বিখ্যাত শহর, এটা অশুদ্ধ। এরপর 2 বলেছে প্রাকৃতিক গ্যাস উৎপাদনে ভারতের কোন প্রতিবেশী দেশ বিখ্যাত, এটা হবে বাংলাদেশ। এরপর 3 দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 বলেছে নেপাল পর্যটন শিল্পে উন্নত কেন, উত্তর হবে পৃথিবীর 10টা উঁচু পর্বতশৃঙ্গের মধ্যে 8টি নেপালে অবস্থিত, তাই সারা পৃথিবীর পর্বতারোহীরা নেপালে পর্বতারোহণ করতে আসেন। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে রয়েছে, যা পর্বতারোহীদের বিশেষ আকর্ষণ। এই কারণে প্রতি বছর নেপালে প্রচুর বিদেশির আগমন ঘটে, যা এখানকার বিদেশি মুদ্রা আহরণের বৃহত্তম উৎস। এরপর 3 2 বলেছে মায়ানমারের বনজ সম্পদের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর হবে মায়ানমারে প্রধানত 3 ধরনের অরণ্য দেখা যায়, যথা ক ক্রান্তীয় চিরসবুজ বৃক্ষের অরণ্য, যেখানে গর্জন, চাপলাস, মেহগনি প্রভৃতি বৃক্ষ দেখা যায়। খ ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, যেখানে অর্জুন, শাল, সেগুন প্রভৃতি প্রধান বৃক্ষ। আর গ ক্রান্তীয় তৃণভূমি। এরপর 3 বলেছে এমন 2টি প্রতিবেশী দেশের নাম লেখো যাদের সমুদ্র বন্দর নেই। উত্তর হবে নেপাল ও ভুটান হলো ভারতের 2টি প্রতিবেশী দেশ যাদের কোনো বন্দর নেই। এরপর 4 দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 4 1 বলেছে লাভা ও ম্যাগমার মধ্যে পার্থক্য লেখো। উত্তর হবে ক ম্যাগমা হলো ভূ অভ্যন্তরের বিভিন্ন প্রকার খনিজের তরল মিশ্রণ, অন্যদিকে লাভা হলো ভূপৃষ্ঠের সঞ্চিত বিভিন্ন প্রকার খনিজের তরল ও কঠিন মিশ্রণ। খ ম্যাগমাতে গ্যাস ও বাষ্প মিশ্রিত থাকে, কিন্তু লাভাতে গ্যাস ও বাষ্প মিশ্রিত থাকে না। গ ম্যাগমার উষ্ণতা বেশি, কিন্তু লাভার উষ্ণতা তুলনামূলক কম। এরপর 4 2 বলেছে ভূমিকম্পের পি, এস ও এল তরঙ্গের বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর হবে ক প্রাথমিক বা পি তরঙ্গের বেগ সবচেয়ে বেশি, 6 কিলোমিটার প্রতি সেকেন্ড। খ কঠিন, তরল ও গ্যাসীয় মাধ্যমের মধ্য দিয়ে এই তরঙ্গ যেতে পারে এবং এর প্রকৃতি শব্দ তরঙ্গের মতো। এস তরঙ্গের বৈশিষ্ট্যগুলি হলো ক গৌণ বা এস তরঙ্গের বেগ মাঝারি, 3 থেকে 5 কিলোমিটার প্রতি সেকেন্ড। খ এই তরঙ্গ কেবলমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে, এর প্রকৃতি অনেকটা আলোক তরঙ্গের মতো। আর এল তরঙ্গের বৈশিষ্ট্যগুলি হলো খ পৃষ্ঠ বা এল তরঙ্গের বেগ সবচেয়ে কম, 3 থেকে 4 কিলোমিটার প্রতি সেকেন্ড। খ এই তরঙ্গের প্রভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ হয় সব থেকে বেশি। এরপর 4 দাগে 3 বলেছে অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয় কেন। উত্তর হবে অপসারী পাত সীমানা বরাবর 2টি পাত
একে অপরের থেকে দূরে সরে যায়, ফলে তাদের মাঝে এক ফাঁকের সৃষ্টি হয়। এই ফাঁকের মধ্য দিয়ে ভূগর্ভস্থ ম্যাগমা উপরে উঠে এসে নতুন ভূত্বকের সৃষ্টি করে। তাই অপসারী পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলা হয়। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরের প্রায় মাঝ বরাবর স্থিত মধ্য সামুদ্রিক শৈলশিরাগুলি হল অপসারী পাতসীমানার উদাহরণ। এরপর 4-4 বলেছে, মনে করো সুনামি শুরুর পূর্বাভাস পাওয়া গেল, তখন তুমি কি করবে? উত্তর হবে ক, সমুদ্রের উপকূলবর্তী এলাকায় একেবারেই যাব না। খ, ঘরের মধ্যে অবস্থান করলে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ঘর থেকে বেরিয়ে কোনো সুরক্ষিত খোলা জায়গায় গিয়ে দাঁড়াবো। গ, বাড়ি থেকে বেরোনোর পূর্বে বিদ্যুৎ এবং জলের সংযোগ বিচ্ছিন্ন করব। ঘ, প্রশাসনিক নির্দেশগুলি মেনে ঝুঁকিপূর্ণ কাজগুলি এড়িয়ে যাব এবং বিপর্যয় মোকাবেলাকারী দলের নির্দেশগুলি মেনে চলব। এরপর 5 দাগের বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 5-1 বলেছে, আগ্নেয় শিলা কাকে বলে? নিঃসারী ও উদ্বেদী শিলার মধ্যে পার্থক্য লেখো। উত্তর হবে, পৃথিবী সৃষ্টির সময় উত্তপ্ত গলিত অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে শীতল এবং শক্ত হয়ে যে শিলাটি গড়ে উঠেছে, যা পৃথিবীর উপরিভাগে এবং অভ্যন্তরে পাওয়া যায়, তাকে আগ্নেয় শিলা বলে। আবার অগ্ন্যুৎগমের সময় ভূগর্ভস্থ ম্যাগমা কোনো দুর্বল ফাটলের মধ্য দিয়ে ভূপৃষ্ঠের উপরে লাভারূপে নির্গত কিংবা ভূ অভ্যন্তরের কোনো ফাটলে শীতল ও জমাট বেঁধেও আগ্নেয় শিলার সৃষ্টি হয়। এরপর বলেছে, নিঃসারী ও উদ্বেদী শিলার মধ্যে পার্থক্যগুলি হল: ক, ভূগর্ভস্থ ম্যাগমা কোনো দুর্বল স্থান বা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে লাভারূপে বেরিয়ে এসে দ্রুত জমাট বেঁধে যে শিলাগুলি সৃষ্টি করে তাকে বলা হয় নিঃসারী শিলা। অন্যদিকে ভূগর্ভস্থ ম্যাগমা দুর্বল ফাটল দিয়ে ভূপৃষ্ঠের উপরে উঠে আসার সময় তা ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূগর্ভের অভ্যন্তরে ধীরে ধীরে শীতল ও জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় উদ্বেধী শিলা। খ, নিঃসারী শিলাগুলির ক্ষেত্রে লাভা দ্রুত শীতল হওয়ার কারণে শিলা গঠনকারী খনিজগুলি পরস্পরের কাছাকাছি আসার সুযোগ না পাওয়াতে এই শিলার দানাগুলি অত্যন্ত সূক্ষ্ম হয়। অন্যদিকে উদ্বেধী শিলাগুলির ক্ষেত্রে ম্যাগমা খুব ধীর গতিতে ঠান্ডা হয় বলে শিলা গঠনকারী খনিজগুলি পরস্পরের কাছে এসে দলা পাকাতে পারে, তাই এই শিলার গ্রথন বেশ মোটা হয়। গ, নিঃসারী শিলাগুলি সৃষ্টির সময় প্রায়ই গ্যাস আটকে বুদবুদের সৃষ্টি হয় এবং সেই বুদবুদগুলি ফেটে শিলার উপরপৃষ্ঠ অমসৃণ হয়ে যায়। অন্যদিকে উদ্বেধী শিলাগুলি সৃষ্টির সময় বাতাসের সরাসরি সংস্পর্শ না থাকার কারণে বুদবুদ সৃষ্টির কোনো আশঙ্কা থাকে না। 5-2 বলেছে, ভূমিরূপের উপর শিলার প্রকৃতির 3টি প্রভাব লেখো আর জিপসামের 2টি ব্যবহার লেখো। উত্তর হবে, ভূগর্ভের নিচে শিলার গঠনের সঙ্গে ভূমিরূপের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। যেমন গ্রানাইট শিলাগঠিত অঞ্চলের ভূমিরূপ সাধারণত গোলাকার প্রকৃতির হয়। ছোটনাগপুর মালভূমি অঞ্চলে এই ধরনের ভূমিরূপ দেখা যায়। আবার ব্যাসল্ট জাতীয় আগ্নেয় শিলা গঠিত অঞ্চলের ভূমিরূপগুলি অনেকটা চ্যাপ্টা আকারের হয়। দাক্ষিণাত্য মালভূমির ডেকান ট্রাপ অঞ্চল এর উদাহরণ। চুনাপাথরযুক্ত অঞ্চলে ভৌমজল, বৃষ্টির জল ও নদীর ক্ষয়কার্যের ফলে ভূপৃষ্ঠের উপরে এবং ভূ অভ্যন্তরে বিভিন্ন আকৃতির গর্তগুলি সৃষ্টি হয়। এই ধরনের ভূমিরূপগুলিকে কার্স্ট ভূমিরূপ বলে। মেঘালয়ের চেরাপুঞ্জিতে এই ভূমিরূপ দেখা যায়। আর জিপসামের 2টি ব্যবহার হলো: ক, সিমেন্ট ও সার তৈরি শিল্পে এটি ব্যবহৃত হয়। খ, বিভিন্ন নির্মাণ কার্যে এটি ব্যবহৃত হয়। এরপর 5-3 বলেছে, জীবাশ্ম কাকে বলে? পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর হবে, নদী, হ্রদ বা সমুদ্রের তলদেশে পলিরাশি সঞ্চয়ের সময় মৃত জীবদাহাবশেষগুলি তার মধ্যে সঞ্চিত হয়। দীর্ঘদিন ধরে তাতে চাপা থাকার কারণে অত্যধিক চাপ এবং তাপের কারণে সেগুলি প্রস্তরীভূত হয়ে যে শক্ত অবশিষ্টাংশগুলি গঠিত হয় তাদের জীবাশ্ম বলে। আর পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি হল: ক, এই শিলাস্তরে স্তরায়ন লক্ষ্য করা যায়। খ, এই শিলাতেই একমাত্র জীবাশ্ম দেখতে পাওয়া যায়। গ, এই শিলার সছিদ্রতা এবং ভঙ্গুরতা বেশি। ঘ, এই শিলার প্রবেশ্যতা বেশি। উয়া,
এই শিলার ক্ষয় প্রতিরোধকারী ক্ষমতা বিভিন্ন রকমের হয়। চ, এই শিলায় কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার গড়ে উঠতে দেখা যায়। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরের ভিডিও নোটিফিকেশন তোমরা সকলের আগে পেতে পারো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।